وحده الصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبور كل صلاة لم يحل بينه وبين دخول الجنة إلا الموت. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকের মাহফিল উপস্থিত সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতুল কুরসি পাঠ করেছি, এর অনুবাদ করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। আল্লাহকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে ও পিছনে যা কিছু আছে সবই আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞান সীমাটিকে তারা কোনো কিছুকেই আয়ত্ত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার আসন সমস্ত আকাশ ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبور كل صلاة لم يحل بينه وبين دخول الجنة إلا الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া কোনো কিছুই তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা হয়ে থাকবে না। হাদিস নাসাই 2 নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে কোরআনের সবচেয়ে উত্তম আয়াত বলেছেন। হাদিস মুসনাদ আহমদ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় আয়াত বলেছেন। হাদিস মুসনাদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।